এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কোনো অঘটনই যেন এখন আর বাকি নেই। চারদিকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি দেখছেন যে ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে, যেখানে আজকে বিকেল বেলায়, আজ যে শনিবার, সেই শনিবার বিকেল বেলায় সেখানে ট্রাম্পের রিপাবলিকান দলের যে নির্বাচনী জনসমাবেশ ছিল, সেই নির্বাচনী জনসমাবেশ কিন্তু শান্তিমতোই চলছিল এবং সব কিছু মিলিয়ে যখন ট্রাম্প সর্বশেষ তিনি ভাষণ দিতে উঠলেন, ঠিক সেই সময় তিনি ভাষণ দিয়েছেন। ভাষণ দেওয়ার এক পর্যায়ে গুলির বর্ষণের ঘটনা ঘটে এবং আমরা কিন্তু শুনতে পেয়েছি যে কয়েক রাউন্ড গুলি সেখানে ঘটেছে। প্রথমেই ট্রাম্প একটু হতচকিত হয়ে পড়েন। তিনি এক পর্যায়ে বুঝতে পারেননি যে কি ঘটেছে। তারপরে এক পর্যায়ে তিনি হাত কানের মধ্যে নিয়ে যান এবং সঙ্গে সঙ্গে তার নিরাপত্তা রক্ষী যারা রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা দেওয়ার জন্য যে সিক্রেট সার্ভিস রয়েছে, সেই সিক্রেট সার্ভিসের সদস্যরা তারা কিন্তু দুই দিকে মঞ্চে গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেয়েছি যে ট্রাম্প উঠে দাঁড়িয়েছেন। তখন হয়তো এতটুকু বোঝা গেছে যে তার হয়তো সিরিয়াস বা একেবারে জীবন সংখ্যার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে হামলাকারী কে, কেন হামলাটা করেছে এবং এই যে কানের মধ্যে আমরা রক্ত দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্পের, সেই কানের মধ্যে গুলি লেগেছে নাকি কানের পাশ দিয়ে গুলি লেগে বেরিয়ে গেছে, সেই সব নানান বিষয় নিয়ে কিন্তু এখন অনুসন্ধান চলছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এর আগে যে সংসদ ভবন, এখানে ক্যাপিটল হিল, সেই ক্যাপিটল হিলের হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সামাজিক পরিস্থিতি, যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি অত্যন্ত বেসামাল এবং অস্থির এবং প্রতি মুহূর্তে এখানে বন্দুক হামলার ঘটনা ঘটছে। প্রতিদিন অসংখ্য বন্দুক হামলার ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। কিন্তু এই বন্দুক হামলার ঘটনা যে প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্টের মধ্যে তাদের নির্বাচনী জনসভায় যে এই ঘটনা ঘটবে, এটি কিন্তু কেউ কোনোদিন ভাবতে পারেনি। তো সেইখানে এই যে আজকে নির্বাচনী সমাবেশে গুলির ঘটনা এবং সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি, এটির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে যে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের যে সহিংসতা এবং নির্বাচনী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে আরও উত্তাল হবে, এই বিষয়টি নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো শঙ্কা নেই। কিন্তু আশঙ্কা বেড়েছে জনসাধারণের মধ্যে যে ট্রাম্পকে যে আজকে গুলি করা হয়েছে, সেই গুলির ঘটনায় এখন সর্বত্র মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে, বিভিন্ন শহরে সেখানে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আমরা এরপরে আমরা জেনেছি যে ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো পর্যন্ত শঙ্কামুক্ত রয়েছেন বলেই আমরা জেনেছি এবং এই ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, যিনি এক সময়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সবার মধ্যেই কিন্তু সবাই কিন্তু ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়েছেন, রাজনৈতিক ভাষ্য দিয়েছেন। সবাই এতটুকু ঘটনা জেনে আশ্বস্ত হয়েছেন এবং তারা ধন্যবাদ জানাচ্ছেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এই বছরের নভেম্বরের 5 তারিখে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী হয়ে নির্বাচন করবেন, তিনি সুস্থ আছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই যে পেনসিলভেনিয়ার বাটলার শহরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে গুলি বর্ষণের ঘটনা, সেই ঘটনার সর্বশেষ। আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে জানাচ্ছি, প্রতিটি মুহূর্তে সময় সংবাদের সঙ্গে থাকুন। আমরা যুক্তরাষ্ট্র থেকে, পেনসিলভেনিয়া থেকে, নিউ ইয়র্ক থেকে আদ্যপান্ত এবং সর্বশেষ খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্ক থেকে।